আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রীর জামিন পাওয়ার কথা। এই জামিন ব্যাপারে আমরা দুইটা গণমাধ্যমের দুই রকমের বক্তব্য আপনাদেরকে, দুই রকম না, দুইটা গণমাধ্যমের ভিন্ন ভিন্ন সংবাদ আপনাদেরকে দেখাতে চাই। সেখানে আমরা দেখাতে চাই আজকের পত্রিকার শিরোনামটা। আজকের পত্রিকা নুরুল ইসলাম সুজনের জামিনের ব্যাপারটা নিশ্চিত করছে। তারা বলছে ৩ মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন। 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, মোট 5 মামলায় তিনি জামিন পেয়েছেন। অন্যদিকে গত রাতে সর্বশেষ যে আপডেটটা দিয়েছে গণমাধ্যম ডেইলি স্টার নিশ্চিত করছে একজন নয় 2 মন্ত্রীর জামিনের ঘটনা ঘটেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও আসাদুজ্জামান নূরের জামিন কারামুক্ত হচ্ছেন না এখনই। তার মানে তাদের কারামুক্তিতে এখনও বাধা রয়েছে। সেই বাধা আমরা বিশ্লেষণ করতে গিয়ে একটা তথ্য হয়তো আগাম বলতেই পারি, সেটা হচ্ছে যে উচ্চ আদালতে আপিল বিভাগে যদি এটা না যায়, এর বিরুদ্ধে যদি আপিল করা না হয়, তাহলে অন্তত নুরুল ইসলাম সুজনের জামিন পাওয়ার ক্ষেত্রে, মানে মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। কিন্তু আসাদুজ্জামান নূর, যার মুক্তির জন্য, কারামুক্তির জন্য তীব্র চাহিদা রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তি চেয়ে বহু মানুষ লেখালেখি করছেন, পোস্ট করছেন, কেন তার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কারাগারে থাকবেন, তিনি কি এই ধরনের হত্যাকাণ্ড কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, এই প্রশ্ন যখন উঠছে, তখন আসাদুজ্জামান নূর সম্পর্কে আমরা যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে তার নিজ জেলা নীলফামারীতে বিএনপির এক কর্মীর নিহত হওয়ার ঘটনায় যে মামলা, সেই মামলাতেই মূলত তার জামিনটা আটকে আছে। চলুন কি বলছে ভেতরে একটু জেনে দেখি। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন 3টি এবং আসাদুজ্জামান নূর 1টি মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন, একেবারে স্থায়ী জামিন। এখন উচ্চ আদালতে যদি এটা রদ না হয়, তাহলে অন্তত নুরুল ইসলাম সুজন 2-1 দিনের মধ্যেই মুক্ত হয়ে যাবেন। তবে একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 3 জন জামিন চেয়েছিলেন, এই 2 জন সাথে মোজাম্মেল বাবু 71 টিভির যিনি প্রধান, তারা 3 জন জামিন চেয়েছিলেন। 2 জনের জামিন দেয়া হয়েছে। আসাদুজ্জামান নূরের 2টা মামলার একটাতে জামিন দেওয়া হয়েছে, মোজাম্মেল বাবুর চাঁদাবাজির মামলায় জামিন দেয়া হয়নি। অথচ প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস সব চাঁদাবাজরা খুব দ্রুত সরকারের হস্তক্ষেপে, আসিফ নজরুলের সরাসরি হস্তক্ষেপে এবং ওপেন কথাবার্তা বলে তাদেরকে জামিন নিশ্চিত করার দৃশ্য আমরা দেখেছিলাম। এখানে বলা হচ্ছে যে অসুস্থতা ও দীর্ঘ সময় ধরে কারাবাসের কারণ উল্লেখ করে নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর ও মোজাম্মেল বাবু ওই জামিন আবেদনগুলো করেছিলেন। আমরা জানি যে আসাদুজ্জামান নূর খুবই অসুস্থ, মোজাম্মেল বাবু তিনি সম্ভবত ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা দরকার, এরকম একটা কারণ থাকা সত্ত্বেও জামিন হচ্ছে না। এটার একটা কারণও রয়েছে। মোজাম্মেল বাবু আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনা সরকারের এবং শেখ হাসিনার এত বেশি ঘনিষ্ঠ ছিলেন যে তিনি আসলে চোখে পড়ার মতো, এই চোখে পড়ার মতো একজন সাংবাদিককে সহসা, মানে প্রফেসর ইউনূস তো দেয়নি, বর্তমান সরকারও সহসা জামিন দেবে কিনা, দিতে চাইবে কিনা, আদালতকে মানে সরকারের একটা সিগন্যাল তো প্রয়োজন হয়ই, যত কথাই বলি না কেন। সরকার যদি রাজি না হয়, হাইকোর্ট জামিন দিল, তারপরে উচ্চ আদালতে আপিল হলো, উচ্চ আদালতে আপিল মানেই উচ্চ আদালত দেখবেন যে এটা সরকার মনে করছে যে তাকে জামিন দেয়া রাষ্ট্রের জন্য নিরাপদ নয়। সুতরাং সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন উচ্চ আদালতে হলেও সেখানে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকে না। 2013 সালে সিদ্দিক আলী নামে একজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগে 2টো মামলা করা হয়েছিল আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রাব্বানী হত্যা মামলায় নূর জামিন পেলেও সিদ্দিক হত্যা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে। মানে এই মানে সিদ্দিক আলী মানে গাড়ি চাপা দিয়ে, মানে গাড়ির নিচে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই মামলায় তার জামিন দেয়া হয়নি। অথচ আমরা দেখেছি যে বাংলাদেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভারকে কখনোই মানে সেই অ্যাক্সিডেন্টের জন্য দীর্ঘ সময় কারাবাস করতে দেখিনি। আসাদুজ্জামান নূর সেদিন নিজে গাড়ি চালাচ্ছিলেন না, এই তথ্যও আমরা জানি, গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। কেন
কেন আসাদুজ্জামান নূরকে তাহলে এর আসামি করে কারাগারে রাখতে হবে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হয়তো বা হবে কোনো একদিন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রাব্বানী হত্যা মামলায় নূর জামিন পেলেও সিদ্দিক হত্যা মামলায় পায়নি, মানে গাড়ির চাপা বলা হয়েছে যেটা, সেটাতেই জামিন দেওয়া হয়নি। সিদ্দিক আলী হত্যা মামলায় জামিন না পাওয়ায় আসাদুজ্জামান নূর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে নিশ্চিত করা হয়েছে যে এখনই তার মুক্তি হচ্ছে না, এই মামলায় তার জামিন হলে তবেই মুক্তির ব্যাপার থাকবে। তার মানে আসাদুজ্জামান নূরের মুক্তি এখন সম্ভব হচ্ছে না। নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে কয়েকবার চেষ্টা করেছে ডেইলি স্টার, কিন্তু তাকে খুঁজে পায়নি এমনটা বলছে। একই হাইকোর্ট বেঞ্চ গত 4 মে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অপর একটি মামলায় আসাদুজ্জামান নূরের জামিন দিয়েছিলেন। এর আগে জুলাই সংক্রান্ত যে মামলায় জামিন হওয়ার কথা না, সেই মামলাতেই তিনি জামিন পেয়েছিলেন। অপরদিকে 2024 সালের 16 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, এবং তিনি একজন নিজে আইনজীবীও বটে। তার আইনজীবী SM আবুল হোসেন ডেইলি স্টারকে বলেছেন, রাষ্ট্রপক্ষ যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন না করে, মানে আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিনের রায়ের উপরে স্থগিতাদেশ না দেয়, তাহলে নুরুল ইসলাম সুজনের মুক্তি পেতে কোনো সমস্যা নেই। অর্থাৎ সুজন মুক্তি পেয়ে যাচ্ছেন যদি এটা আপিল না হয় এবং আপিল বিভাগ যদি এটার উপরে স্থগিতাদেশ না দেয়। এখন এটা নির্ভর করছে সরকারের মর্জির ওপরে। সরকার যদি মনে করে তাকে জামিন দেয়া নিরাপদ, তাহলে জামিন দেবে, আর যদি মনে করে জামিন দেয়া নিরাপদ না, তাহলে আপিলে গিয়ে তার জামিন আটকে যাবে। এদিকে আমরা দেখছি যে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গত 9 আগস্ট বনানী থানায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নতুন এই মামলায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেখানে অভিযোগ কি, বৈশাখী টিভির বৈশাখী মিডিয়ার শেয়ার হোল্ডার চৌধুরী হুমায়ুন কবির মামলাটা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তাদের বৈশাখী টেলিভিশনে গিয়ে 10 কোটি টাকা নাকি চাঁদা দাবি করেছিলেন মোজাম্মেল বাবু। সেই অভিযোগে তার নামে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় তার জামিন হয়নি। কি মেটিকুলাস একটা ব্যাপার যে একটা টেলিভিশনের তিনি চিফ, 71 টেলিভিশনের, তিনি বৈশাখী টেলিভিশনে গিয়ে 10 কোটি টাকা চাঁদা দাবি করছেন। মানে একটা মিডিয়ার চিফ আর একটা মিডিয়াতে গিয়ে 10 কোটি টাকা চাঁদা দাবি করছেন। এই হাস্যকর ব্যাপারগুলো যখন আসে এবং রাজনীতির অনুষঙ্গ হয়ে দাঁড়ায় এই হাস্যকর ব্যাপারগুলো, তখনই কিন্তু বিচার বিভাগ, আইন, পুলিশ, সরকার সব কিছু নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয় এবং সরকার মানে সমালোচিত হয়। এই কাণ্ডগুলো করা কিন্তু সরকারকে সমালোচিত করার মতো। কারণ একজন টেলিভিশন চ্যানেলের মালিক আর একটা টেলিভিশন চ্যানেলে গিয়ে 10 কোটি টাকা কেন চাঁদা চাবে? তিনি কি বোকার স্বর্গরাজ্যে বাস করেন? তিনি কি হাবাহাস্পদ যে একটা মিডিয়া আর একটা মিডিয়াতে যে চাঁদা চাইবেন? তার যদি চাঁদাবাজি করার ইচ্ছাই থাকে, তাহলে চাঁদাবাজি করার কি আর কোনো জায়গা নেই? আবার মানে বৈশাখী টেলিভিশন যারা চালাচ্ছিলেন তারা মানে সরকারের বিরোধী পক্ষও না। বৈশাখী টেলিভিশন প্রথম যারা লাইসেন্স পেয়েছিল তারা হয়তো সরকারের বিরোধী পক্ষ ছিল, কিন্তু বর্তমানে বৈশাখী টেলিভিশন যারা চালাচ্ছিলেন, আওয়ামী লীগের আমলে যারা চালাচ্ছিলেন, তারা তো সরকারের বিরোধী পক্ষ নয়। তাহলে মোজাম্মেল বাবু সেখানে গিয়ে চাঁদাবাজি করবেন কেন? সব মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মোজাম্মেল বাবু যতই অসুস্থ হন, তার জামিন ভাগ্য বোধহয় খুব একটা কাজ করছে না। নুরুল ইসলাম সুজন তিনি মুক্ত হতে পারেন, এই ব্যাপারটা ঘটতে পারে যদি সরকার আপিল না করে। এখন এটাই পরীক্ষা হবে যে সরকার যারা মানে জামিন পাওয়ার যোগ্য তাদের জামিনের ব্যাপারে হস্তক্ষেপ করে সেটাকে রাজনৈতিক ইস্যু বানাবে নাকি বানাবে না। সরকার কি সৎভাবে সুন্দরভাবে চাইবে যে সব কিছু নিয়মতান্ত্রিক ওয়েতেই চলুক, আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগের দ্বারা ঠিক একই কাজ আমরা করব না, কারণ আমরা এই নীতি অবলম্বন করতে চাই যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? যদি আমি অন্যকে কুকুর মনে করি তাহলে আমার নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে কুকুরের কাজটা আমি নিশ্চয়ই করব না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন।